প্রাকৃতিক বিপর্যয়ও থামেনি প্রস্তুতি পাথর প্রতিমায় অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা। চতুর্থবারের লড়াইয়ে সমীর জানা প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন কলেজ মাঠ, তবুও থেমে থাকেনি প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় রাত দিন এক করে পাথর প্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। কারণ এই মাঠেই আগামীকাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে যায়, ফলে জনসভা আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেচে ফেলা হচ্ছে, তার উপর ফেলা হচ্ছে সাদা বালি, যাতে অল্প সময়ের মধ্যেই সবার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। স্থানীয় সূত্রের খবর, রাতভর নিরলস পরিশ্রম করেছেন কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা। সকাল হতেই আকাশে একাধিকবার হেলিকপ্টার মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশের নজরদারি। এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর সেই ঘাঁটির অন্যতম মুখ তিনবারের বিধায়ক সমীর কুমার জানা এবার চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ভূমিপুত্র হিসেবে পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জোরক্রমে শক্ত অবস্থান তৈরি করেছেন। স্থানীয়দের মতে, পাথর প্রতিমায় বিরোধীদের কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হয়, এমনটাই শোনা যায় জনমহলে। সেই পরিপ্রেক্ষিতে সমীর জানা চতুর্থবারের জন্য লড়াইকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রাকৃতিক প্রতিকূলতাকে সত্ত্বেও পাথর প্রতিমায় জনসমাবেশ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এখন নজর আগামীকালের সভার দিকে। সেখান থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কতটা জোরদার হয় সমীর জানার লড়াই। মাঠ প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ কিছুটা কাদা হয়েছে, হলেও কিন্তু আশা করি হচ্ছে যেহেতু সামনে যদি রোদ হয় তাহলে কিন্তু মাঠটা একটা ভালো জায়গায় চলে আসবে। মোটামুটি কাজ জরুরি ভিত্তিতে কাজ চলছে, মাঠ মোটামুটি সুন্দর জায়গায় যাবে বলে মনে করছি আমরা। কিন্তু আমাদের প্রোগ্রাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রথম নির্বাচনী সভা, এখান থেকে কি বার্তা দেবে মনে করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভাতে পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার সার্বিক উন্নয়ন করছেন, গ্রাম বাংলার কাছ থেকে আরম্ভ করে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই বার্তাটা তিনি মানুষের কাছে দেবেন, এটাই আমাদের আশা। এখানে আমাদের সমীর কুমার জানা মহাশয়, তিনি হচ্ছে আমাদের বর্তমান বিধায়ক এবং বিগত 3 বার ধরে তিনি জিতেছেন, এবং তিনি যেভাবে কাজ করেছেন ব্লকের উপরে, যেভাবে সার্বিক উন্নয়ন করেছেন বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, মানুষ আস্থাশীল। তাকে আগামী দিনে তাকে বিপুলভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য মানুষ নিশ্চয়ই আস্থাশীল হয়েছেন, কারণ মানুষ মমতা ব্যানার্জির হাত ধরেই এবং কিন্তু উপকৃত হয়েছেন, এবং সেই জন্য আমরা আশা করি নিশ্চয়ই তিনি আগামী দিনে জিতবেন। এবং বিরোধী যারা, তাদের কোনো উন্নয়ন তারা এখানে দেখাতে পারেননি, এই জন্য আশা করছি তিনি নিশ্চয়ই মানুষের আশীর্বাদ